আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের আজকের চতুর্থ দরস শুরু করতে যাচ্ছি সূরাতুল কাউসার এর তরজমা তাফসির ব্যাখ্যার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, তো সূরাতুল কাউসার আমাদের জনজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা এবং সূরাতুল কাউসারও নাজিল হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু মানুষ দ্বীনের দাওয়াত নিচ্ছিল না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলে সন্তানগুলো ছিল একে একে তারা মারা যাচ্ছিল। তখন মক্কার কাফের কুরাইশ যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দুর্নাম রটাতেছিল। কেউ কেউ হাসাহাসি করতেছিল, ঠাট্টা বিদ্রূপ করতেছিল যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চিন্তা করো না, কারণ তার যে সন্তানরা যেহেতু মারা যাচ্ছে, ছেলে সন্তানরা, তো তার পরবর্তীতে তার বংশ আর টিকে থাকবে না। আর তার বংশ যদি টিকে না থাকে তাহলে তার ধর্ম টিকে থাকবে না। অতএব তোমরা খাওয়া দাওয়া ফুর্তি করো, তোমরা দ্বীন ইসলামকে নিয়ে এত বেশি টেনশন করতে হবে না। তো শুধু এতটুক না, তারা আরো সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলার মতো দুঃসাহস দেখাতে শুরু করে দিছে, নাউজুবিল্লাহ। তো এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক বেশি কষ্টের ছিল দুই কারণে। একে তো দ্বীনের দাওয়াত কাফেররা গ্রহণ করতেছিল না, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো মারা যাওয়ার কারণে কাফেররা ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করে দিয়েছিল। তো এই দুঃসময়টাকে রিকভার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটা সূরা নাজিল করলেন, যেই সূরার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন এবং সাথে সাথে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়টা বলে গালি দিত, কুৎসা রটনা করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার জবাবটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে যে আমাকে কেউ বদনাম করতেছে আর আমার যে বন্ধু আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিচ্ছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক বড় কিছু একটা ছিল। তো আজকে আমরা সূরা কাউসার দেখব। কোরআন শরীফের, আমরা জানি কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। আমাদেরকে এই জিনিসটাও জানা থাকা দরকার যে কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার যদিও কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা, কিন্তু মর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, তরজমা তাফসীরের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। তো সূরাতুল কাউসার, আজকে আমরা আমাদের চতুর্থ দরসে সূরাতুল কাউসার নিয়ে আলোচনা করব। সূরাতুল কাউসারের প্রেক্ষাপটটা আমরা বললাম, কোন প্রেক্ষাপটে সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করছেন। সূরাতুল কাউসারের মধ্যে 3টি আয়াত। এই 3টি আয়াতের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করাইলেন এবং সান্ত্বনা দিলেন। কাফেরদের যেই কুৎসা রটনা ছিল, রাসূলের পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে দিলেন। দেখো, আসুন আমরা সূরাতুল কাউসার নিয়ে একটু বিশ্লেষণ করি। সূরাতুল কাউসারের প্রথম আয়াত হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখেন, ইন্না ইন্না এই ইন্না যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, ইন্না এর অর্থ হলো নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা। এখানে কিছু কথা আছে, একটু মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। ইন্না মূলত ইন্না না, এখানে দুইটা শব্দ মিলে ইন্না হয়েছে। এখানে মূলত ছিল ইন্না না, এই যে এই ইন্না নুন আলি জবর না, এই দুইটা মিলে হয়েছে ইন্না। ইন্না সব সময় খেয়াল রাখবেন যে ইন্না এর অর্থ হয় নিশ্চয়। নিশ্চয়, তাহলে ইন্না তাকিদ বোঝানোর জন্য আসে, গুরুত্ব দেওয়ার জন্য আসে, কোনো একটা কাজের মধ্যে গুরুত্ব বোঝানোর জন্য যে অবশ্যই আমি এই কাজটা করব, অবশ্যই তুমি যাও, অবশ্যই তুমি খাও, তোমাকে খেতে হবে, এমন তাকিদ বা গুরুত্ব দেওয়ার জন্য ইন্না শব্দটা আসে। আর না, এটা হলো জমির। আমরা আগে বলছিলাম যে ইন্না জমির, অর্থাৎ সর্বনাম, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়। আরবিতে যে 14টা জমির আছে, এই 14টা জমিরের সর্বশেষ জমির হলো না। তাহলে নুন আলিফ জবর না এর অর্থ হলো আমরা। নুন আলিফ জবর না এর অর্থ হলো আমরা, যেখানে এইভাবে আসে আমরা খেয়াল করব। তাহলে ইন্না অর্থ নিশ্চয়, আর নুন আলিফ জবর না এর অর্থ হলো আমরা।
তাহলে ইন্না এর অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আমরা। ইন্না গুরুত্ব তাকিদ বোঝানোর জন্য আসে, আর নুন আলি জবর না এটা হলো জমির। আল্লাহ তার নিজের নামের পরিবর্তে এখানে নুন আলি জবর না ব্যবহার করছে। মূলত শব্দটা ছিল ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ নিজের নামের পরিবর্তে না নুন আলিফ জবর না ব্যবহার করছেন। তো এখানে আরেকটা কথা আমাদেরকে আমরা বলবো, ইন্না নিশ্চয়ই আমরা, আ'তাইনা খেয়াল করি, আ'তাইনা, ইন্না আ'তাইনা, এটা হলো ইফআলের মাজদার, আল ইআতাউ, হ্যাঁ, অর্থ হচ্ছে দেওয়া, দান করা, প্রদান করা। তো আ'তাইতু, আ'তাইনা, আ'তাইনা না আবার জমির, আর আ'তা এটা হলো ফিল, ভার্ব, ক্রিয়া। আ'তা, আ'তাইনা ফিল, হ্যাঁ, আরবিতে তাকে ফেল বলা হয়, বাংলায় ক্রিয়া, ইংরেজিতে হয় ভার্ব। তো নুন আলিফ জবর না এটা হলো জমির। এখানেও দুইটা জমির প্রনাউন, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আমরা দান করেছি, নিশ্চয় আমরা দান করেছি। কাকে দান করেছি? আ'তাইনাকা, এই কা শব্দটা আগে গিয়েছিল। যারা আমাদের আগের দরজগুলো দেখছেন তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলি যে আমাদের দরজগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আমাদের এটা হলো চতুর্থ দরজ। প্রথম যে তিনটা দরজ আছে ওই দরজগুলো যদি আপনারা দেখেন তাহলে আমাদের পরিভাষাগুলো বুঝতে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কা এর অর্থ হলো আপনার, হ্যাঁ, বা তুমি আর কি, তোমাকে, আপনাকে। সম্মানের জন্য আমরা আপনাকে বলি, কিন্তু অর্থ হলো তোমাকে। হ্যাঁ, তাহলে কা এটাও জমির। তোমাকে বলতে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরিবর্তে এখানে কা শব্দ আসছে। তো আমরা জানি নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে, আরবিতে জমির বলে, আর ইংরেজিতে হলো প্রনাউন। তাহলে এখানে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আ'তাইনাকা, এই ইন্না এবং আ'তাইনা একই জিনিস, আমরা, হ্যাঁ, জমির। তা নিশ্চয় আমরা কা আপনাকে আ'তাইনা দান করেছি, দিয়েছি, প্রদান করেছি। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি। কি দিয়েছি? কাল কাউসার। কাল কাউসার বলা হয় অথবা আল কাউসার বলা যায়। ইন্না আ'তাইনাকা আল কাউসার। আল কাউসার অর্থ হলো কাউসার। কাউসার অর্থ কি আমরা অনেকে জানি। কাউসার স্বাভাবিকভাবে আমরা কাউসার অর্থ কাউসারই মনে করি। বাকি কাউসারের মুফাসসিরিনে কেরামগণ কাউসারের দুইটা অর্থ করছেন। একটা কাউসারের অর্থ হলো প্রভূত কল্যাণ, অর্থাৎ পৃথিবীর যত কল্যাণকর জিনিস আছে সবকিছু হে নবী আপনাকে আমি দান করছি। কাউসারের আরেকটা অর্থ হলো কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাউসার হুয়া নাহরুন আ'তানিহি রব্বি ফিল জান্নাহ, যে কাউসার হলো এমন একটি ঝর্ণা যা আমার রব আমাকে জান্নাতের মধ্যে প্রদান করবেন। আরেক হাদিসের মধ্যে আসছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাউসার আলোচনা করতেছিলেন তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হে নবী কাউসার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, কাউসার হলো এমন একটা ঝর্ণা যে ঝর্ণার পানিগুলো হবে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। আমি আমার উম্মতকে হাসরের ময়দানে তারা যখন পিপাসার্ত হয়ে যাবে আমি আমার উম্মতকে এই কাউসার থেকে নিজ হাতে পানি পান করাতে থাকবো। আর এই পানি যদি কেউ পান করে সর্বত্রা তাহলে দীর্ঘদিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, খুবই চমৎকার একটা জিনিস। তো ইন্না আমরা ইয়াটা দেখি ইন্না আ'তাইনাকা আল কাউসার, হে নবী ইন্না নিশ্চয় আমরা আ'তাইনাকা আপনাকে প্রদান করেছি আল কাউসার, কাউসার প্রদান করেছি। তো কাউসারের দুইটা তাফসীর তো আমরা করলাম। এখানে ছোট্ট একটা জিনিস আমাদের দেখার বিষয় যে এখানে তো
আল্লাহ তো একজন, একক। হ্যাঁ, আল্লাহ তো আর কোন কেউ নাই। তাহলে আল্লাহ তাআলা এই কথা বললেন কেন যে নিশ্চয় আমরা আপনাকে দিয়েছি? আল্লাহ তো বলবেন যে নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি। তো ইন্না এটা কিন্তু জমার সিগা, আতাইনা এটা জমা, যাকে আমরা প্লুরাল বলি, জমা। আল্লাহ তো আতাইতু বলতেন, মূলত হওয়ার দরকার ছিল ইন্না আতাইতুকা, অবশ্যই আমি আপনাকে দান করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই আমরা আপনাকে দান করেছি। তো আমরা কেন বললেন? আল্লাহ তো একজন, কিন্তু এখানে জমা শব্দ কেন, জমার জমির এবং জমার সিগা কেন ব্যবহার করলেন? হ্যাঁ, ফেলটা যে বারটা। তো মুফাসসিরিন কেরামগণ তাফসীর অনেকভাবে তাফসীর করছেন, আমরা সংক্ষিপ্ত বলবো যে জমা কয়েক কাজের জন্য ব্যবহার হয়। জমা শুধু বহু বচন বোঝানোর জন্য আসে না, বরং জমা স্বাভাবিকভাবে যে যত বড় তার কথার মান মর্যাদা তত বড় হয়। তো আল্লাহ তাআলা যেহেতু মহান, এখানে জমা ব্যবহার করছেন আল জামউ লিত তাযিম, সম্মান বোঝানোর জন্য। যেমন কোন শাসক বা কোন বাদশা ভাষণ দেওয়ার সময় বলে যে আমরা তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা এই কাজটা করবে না, অথবা কোনো একটা ভালো কাজ করার পরে সে বলে যে আমরা এই জিনিসটা তৈরি করছি, অথচ সে কিন্তু একা এভাবে বলতে পারতো যে আমি এই জিনিসটা তৈরি করছি, কিন্তু না, যখন আমরা দিয়ে বলে তখন এই কথার মহত্ব বোঝা যায়, গুরুত্ব বোঝা যায়। তো আল্লাহ তাআলাও মহত্ব বরত্ব বোঝানোর জন্য এখানে জমা শব্দ ব্যবহার করছেন, অন্য কোনো কারণে নয়। এখানে যে জমাটা আসছে এই জমাটা আল জামউ লিত তাযিম, সম্মানার্থে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম ইন্না মূলত ইন্না না, নিশ্চয় আমরা আতাইনাকা আপনাকে প্রদান করেছি আল কাউসার, হে নবী অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। আয়াতটা একবার শুনি, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। তো কাউসার এর অর্থ কি আমরা বলেছি। কাউসার মুফাসসিরিন কেরামগণ দুইটা তাফসীর করছেন, একটা হলো প্রভূত কল্যাণ, আরেকটা হলো কাউসার জান্নাতের মধ্যে থাকা এমন একটা ঝর্ণা যে ঝর্ণার পানিগুলো দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদের নবীকে প্রদান করবেন, অন্য কাউকে প্রদান করবেন না। তো আল্লাহ তাআলা শুরুতে এই কথাটা কেন বললেন? যেহেতু কাফেরদের আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি মনক্ষুণ্ণ ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করানোর জন্য প্রথমে সুসংবাদটা দিয়ে দিলেন। আমরা কিন্তু কাউকে যদি অবাক করে দিতে চাই বা হঠাৎ খুশি করতে চাই, তখন প্রথমে গিয়ে বলি তোমার তো বিষয় হয়ে গেছে। আল্লাহ তাআলা একদম ফার্স্টেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদটা দিলেন। অথচ আল্লাহ তাআলা কিন্তু প্রথমে সুসংবাদ না দিয়ে পরের কথাটা বলতে পারতেন যে নবী আপনি তাদের কথা মনোক্ষুণ্ণ হবেন না, নামাজ পড়েন, রোজা রাখেন, হ্যাঁ যদি করেন তাহলে আপনাকে আমরা কি দিব? কাউসার দিব। আল্লাহ এই কথা বলেন নাই, আল্লাহ প্রথমে দিলেন সুসংবাদ, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী অবশ্যই আপনাকে আমি কাউসার দান করছি। কাউসার যে দান করছি, এখন আপনার কি করা দরকার? আমি তো আপনাকে একটা জিনিস দিলাম, বন্ধুত্বের সাবজেক্ট হলো তাহাদু তাহাবু, হাদিয়া নিজেও দাও, এবং হাদিয়া যেমন নেওয়া যায় এবং দেওয়া যায়, বেশি বেশি হাদিয়া প্রদান করো, আদান প্রদান করো, মহাব্বত বৃদ্ধি পাবে। তাহাদু তাহাবু, পরস্পরের মধ্যে হাদিয়া আদান প্রদান করো, মহাব্বত বৃদ্ধি পাবে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দিলেন। এখন রাসূল থেকে আল্লাহ কি চান কাউসারের বিনিময়ে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি তো আপনাকে কাউসার দিলাম, অতএব আপনার কাছে আমি চাইতেছি ফা। অতএব দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা, অতএব আমি যেহেতু আপনাকে কাউসার দান করছি, হে নবী আমি চাই আপনি ফাসাল্লি, সালাত কায়েম করেন, নামাজ আদায় করেন, সালাত নামাজ। তাহলে ফা, অতএব আমি আপনাকে যে কাউসার দান করছি আপনি এর শুকরিয়া স্বরূপ ফাসাল্লি কি করেন? নামাজ পড়েন, বেশি বেশি সালাত আদায় করেন। সালাতটা কার জন্য আদায় করবেন? লিরাব্বিকা, আপনার রবের জন্য। তাহলে ফা বিশ্লেষণটা আমরা দেখি, ফা হলো হরফে আতফ। আমরা আগে বলছিলাম যে আগের আয়াতকে পরবর্তী আয়াতের সাথে সম্বন্ধযুক্ত করার জন্য যে হরফ আসে ওই হরফকে হরফে আতফ বলা হয়। হ্যাঁ, হরফে আতফ বলা হয়। আর সল্লি আমরের সিগা, আমরে হাজারের সিগা, সল্লি আপনি সালাত আদায় করুন, নামাজ আদায় করুন। বার ক্রিয়া, আদেশ সূচক শব্দ। তাহলে ফাসল্লি আপনি নামাজ পড়ুন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আদেশ করতেছেন। ফাসল্লি
ফা আলাদা শব্দ, আর সল্লি সলাতুন থেকে আলাদা শব্দ। হ্যাঁ, ফাসল্লি লি রব্বিকা, যদি আমাদের আগের দরজগুলো দেখে থাকেন আমরা বলছিলাম এই লি, লি হরফুল জর, লি রব্বি, এই যে রব্বির মধ্যে যে জের আসছে এটা লি এর কারণে আসছে, হরফুল জর। লাম কার জন্য পড়বেন নামাজটা? লি রব্বিকা, আপনার রবের জন্য। এই লামটা জন্য অর্থ প্রদান করতেছে। তাহলে ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, কার জন্য পড়বেন? লি জন্য, রব্বিকা রব, আপনার রবের জন্য। আপনার রবের কা, আপনার কা এটা জমির, আমরা আগেও বলছিলাম, আগেও আসছিল এটা নামের পরিবর্তে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরিবর্তে এখানে কা শব্দ ব্যবহার করা হয়েছে। তো ফাসল্লি লি রব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন। ফাসল্লি লি রব্বিকা, আল্লাহ তাআলা একটা কাজ দিলেন যে আপনাকে কাউসার দান করছি, অতএব শুকরিয়া স্বরূপ আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। এক, আরেকটা কাজ দিয়েছেন, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, ওয়ানহার দুই নাম্বার কাজ। ওয়াও সালাত একটা কাজ, নাহার আরেকটা কাজ। এই দুইটা কাজকে মিলানোর জন্য এই ওয়াওটা আসছে। ওয়াওটা হলো হরফে আতফ, ফা যেমন হরফে আতফ, ওয়াও হরফে আতফ, সম্বন্ধযুক্ত করার জন্য। পরবর্তী শব্দকে পূর্বের শব্দের সাথে সংযুক্ত করার জন্য যে হরফ আসে ওই হরফকে হরফুল আতফ বলা হয়, কনজাংশন বলা হয়। তাহলে ওয়ান হার, সল্লি আমরের সিগা, আদেশ করছেন, ঠিক ওয়ান হার এটাও আমরের সিগা, আল্লাহ তাআলা আদেশ করতেছেন ওয়ান হার, আপনি নহর করেন। নহর মানে কুরবানি করা। তো সেই দেশে যেহেতু উট, আর উটকে নহর করা হয়, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানহার, আপনি কুরবানি করুন। অর্থ কি দাঁড়ায়? ফাসল্লি, আপনি সালাত আদায় করুন, লি রব্বিকা, আপনার রবের জন্য, ওয়াও এবং ইনহার, আপনি নহর করেন, কুরবানি করেন। হে নবী, আমি যেহেতু আপনাকে কাউসারের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস দিছে, আর কাউকে দেই নাই, এই শুকরিয়া স্বরূপ আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসারের বিনিময়ে এই দুইটা কাজ করার জন্য আদেশ করছেন। এখানে খুবই মজার একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা তো মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূলের উপর প্রতি বিশ্বাস রাখি। তো আমাদের অনেকেরই এমন একটা আকাঙ্ক্ষা থাকে যে কাউসার জান্নাতের একটা ঝর্ণা, যদি কেউ পান করতে পারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। স্বয়ং নবীজির হাতে কাউসার পান করার ইচ্ছা কার না থাকে? তো প্রতিটা মুমিনেরই হৃদয়ের বিশেষ একটা তামান্না থাকে যে ইস, আমি যদি হাসরের ময়দানে কাউসার রসুলের হাতে পান করতে পারতাম, ওই শরবতটা পান করতে পারতাম। এখানে দুইটা জিনিস, একটা হলো দীর্ঘ যে তৃষ্ণা আছে, তৃষ্ণা মেটে যাওয়া, আর একটা হলো স্বয়ং রসুলের হাত থেকে কাউসারটা পাওয়া। এটা কিন্তু অনেক বড় কিছু। তো আমাদের মধ্যে কে পাবে কে পাবে না এটা কিন্তু আমাদের জানা নাই। কিন্তু আমরা যদি এই আয়াতের তাফসীরের দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা বলতেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, আমি কাউসার দান করছি, অতএব নামাজ পড়েন এবং কুরবানি করেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কাউসার দিয়েছেন নামাজ আর কুরবানি করার বিনিময়ে, যেন এগুলো করেন। এর পরবর্তীতে উম্মতের মধ্যে যারাই সঠিক সময়ে নামাজ আদায় করবে এবং একমাত্র আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহ তাআলা তাদেরকেও কাউসার দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা সত্যিকার মনে প্রাণে চাই যে নবীদের হাতে কাউসার পান করতে, তারা যেন অবশ্যই নামাজের প্রতি যত্নবান হই এবং কুরবানিটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করি। আরেকটা বিষয় ছোট্ট করে বলে দিই, বুখারী শরীফের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাসরের ময়দানে পিয়ালা হাতে নিয়ে আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাতে থাকবো, ঠিক হঠাৎ করে আমার মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে। তো আমি বলবো যে আল্লাহ, আমি আমার উম্মতদেরকে পানি পান করাচ্ছি, তারা তো আমার উম্মত। তখন আওয়াজ আসবে যে না, তারা তোমার উম্মত না, তুমি চলে আসার পরে তারা কি কাজ করছে তুমি জানো না, বরং তুমি চলে আসার পরে তোমার দ্বীনের মধ্যে তারা বিকৃত করে ফেলছে, তোমার দ্বীনকে ধ্বংস করে দিছে। আল্লাহ রাসূল বলেন, তখন আমি বলবো যে সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি বা লিমান গায়্যারা বাদি, যে যারা আমি চলে আসার পরে আমার দ্বীনকে বিকৃত করে ফেলেছো, বিভিন্ন বেদাত কুসংস্কার দ্বীনের মধ্যে প্রচলন করার নামে আমার দ্বীনকে বিকৃত করেছে, তারা আজকে আমার থেকে দূরে চলে যাও। এই জন্য
আমাদের একটা প্রতিজ্ঞা করা দরকার, সহি সুন্নাহ এবং কোরআন সমর্থিত যে আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, ওইগুলো আমরা করব। যেগুলো মানুষ বানানো, মন গড়া, যেগুলো কোরআন এবং হাদিস সাপোর্ট করে না, ওইগুলো আমরা করতে যাব না, যাতে করে আমরা কাউসার থেকে বঞ্চিত না হয়ে যাই। কারণ সেদিন কঠিন মুহূর্তে যদি আমাদের প্রিয় নবী এভাবে বলে দেয়, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, যে দূর হয়ে যাও, যে নবী সুপারিশ না করলে জান্নাতে যেতে পারবো না, যে নবী আমাদেরকে কাউসারের পানি পান করাবে, তিনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, তো আমাদের উপায়টা কি হবে ভাই? এই জন্য অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল করি। 2 নম্বর আয়াত শেষ, 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা, ইন্না শানিআ, শানিআকা হুয়াল আবতার, হুয়াল আবতার। এখানে আমরা খেয়াল করি সর্বশেষ আয়াত, প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের মনকে খুশি করাইছেন, এবং 3 নম্বর আয়াতের মাধ্যমে কাফেরদের যে কথার জবাব আল্লাহ তাআলা প্রদান করেছেন। দেখেন আমরা জবাবটা দেখি। সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইন্না, অবশ্যই হে নবী, আপনার ছেলে সন্তানগুলো মৃত্যুবরণ করার কারণে, আমি নিয়ে আসার কারণে তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে, আপনার বংশ থাকবো কি থাকবো না, দিন ধর্ম থাকবো কি থাকবো না, আপনাকে নির্বংশ বলতেছে। শোনেন, আপনি নির্বংশ নন, বরং আপনাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, সত্যিকার অর্থে তারা হলো নির্বংশ। আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না, অবশ্যই, এটা তাকিদের জন্য আসা, আমরা আগে বলছিলাম। শানিয়া, তাদের শান হলো এমন, কা, আপনার শত্রু যারা, যারা আপনার শত্রু, তারা হুয়া, তারা হলো এমন, আবতার, লেস কাটা। আবতারের শাব্দিক অর্থ হলো লেস কাটা, এর মর্মার্থ হলো নির্বংশ। হ্যাঁ, তাহলে হুয়া এটা জমির প্রনাউন, নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়। আল আবতার এটা ইসিম, নাউন। হ্যাঁ, তাহলে আবতার অর্থ হলো লেস কাটা, নির্বংশ। তো আল্লাহ বলতেছেন যে শুনেন, অবশ্যই শানিয়াকা, আপনার শত্রু যারা আছে, শানিয়া শানিউন অর্থ আপনার বিরোধী, আপনার শত্রু যারা আপনাকে নিয়ে কুৎসা রটনা করে, তারা, কা মানে আপনার, এটা জমির। তাহলে ইন্না শানিয়াকা, আপনার যারা শত্রু, তাদের শান হলো এমন যে হুয়া, তারা, আল আবতার, তারাই হলো প্রকৃতপক্ষে নির্বংশ, আপনি নির্বংশ নন। আর কোরআন শরীফের অনেকগুলো মুআজ্জাজার মধ্যে এটা একটা মুআজ্জাজা। কারণ আল্লাহ তাআলা যখন বলছিলেন, তখন ইসলামের কোনো তেমন প্রচার প্রসার ছিল না, তখন সবাই মনে করতো ইসলামী ধ্বংস হয়ে যাবে, কাফেররা বিজয় হয়ে যাবে। কিন্তু আল্লাহ এমন এক সময়ে কথাটা বলছেন, আজকে 1450 বছর পরে এসে আমরা প্রমাণ পাচ্ছি যে সারা বিশ্বের কোথাও কাফের, আবু জেহেল, উতবা, সাইবা, তাদের বংশ গোষ্ঠী খুঁজেও পাওয়া যায় না। আপনি যদি দুর্ভিক্ষণ দিয়ে খুঁজেন, এরপরও তাদের বংশ খুঁজে পাবেন না। শুধু তাদের বংশ না, এই নামে কেউ নামও রাখে না। এমনকি হিন্দু, বৌদ্ধ, কাফের, খ্রিস্টান, তাদের কেউ আবু জেহেল নাম রাখছে, আমরা এখন পর্যন্ত শুনি নেই। কতটা ঘৃণিত হয়ে গেছে, বংশ তো নির্বংশ হয়েছে, তাদের নাম পর্যন্ত মুছে গেছে। আজ পর্যন্ত ঘৃণার সাথে তাদের নাম উচ্চারণ করা হয়, কেউ তাদের নামটা পর্যন্ত রাখে না, আবু জেহেল নামটা কেউ আজ পর্যন্ত আমি শুনি নাই রাখতে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমাদের নবীজির যে বংশ, সৈয়দ বংশ, আজও সুন্দরভাবে পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে, এবং মানুষ সচরাচর দেখতেছে। শুধু বংশ পৃথিবীর মধ্যে বিস্তার আছে এমন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমরা সম্মানের সাথে নেই, এবং প্রতিটা মুসলমানের নামের শুরুতে নবীদের নামটা আমরা লাগাই দিই। মুহাম্মদ ওলিউল্লাহ, মুহাম্মদ এমন, মুহাম্মদ, সবার নামের শুরুতে মুহাম্মদ লাগাই দিই। এমনও কথা আছে, পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের নাম শুধু মুহাম্মদ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার এই যে একটা চ্যালেঞ্জ, যে শুনেন, আপনি নির্বংশ নন, বরং আপনার শত্রু যারা ঠাট্টা বিদ্রুপ করতেছে তারা নির্বংশ। দেখেন আজকে 1450 বছর পরে এসে সবার সামনে একদম দিবালোকে স্পষ্ট যে আল্লাহ যে চ্যালেঞ্জ করছিলেন 1400 বছর আগে, সেই চ্যালেঞ্জটা সত্য। এই আয়াতের দ্বারা কোরআন, শরিয়া, ইসলাম, আল্লাহ, আল্লাহ রসুল যে সত্য, এই আয়াত কিন্তু একটা প্রমাণ। হ্যাঁ, নত আল্লাহ এমন এক সময় আয়াতটা নাজিল করছেন যখন ইসলাম টিকবে কি টিকবে না এই প্রশ্ন ছিল, দিন ধর্ম পরবর্তী থাকবে কি থাকবে না ওই প্রশ্ন ছিল। ঠিক ওই সময় আল্লাহ বলতেছেন আপনি নির্বংশ নন, বরং তারা নির্বংশ। আর আজকে এসে আমরা একদম জ্বলন্ত প্রমাণ পাচ্ছি যে তারা নির্বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তখনও ছিল, এখনো আছে,
ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে এমন লক্ষ লক্ষ যুবক আছেন, তাওহীদবাদী মুসলমান আছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আঘাত করলে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত। না তারা পরিবারের দিকে তাকাবে, না বাবা মার দিকে তাকাবে, না কারো দিকে তাকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের প্রশ্নে জীবন দেওয়ার জন্য প্রস্তুত এবং লক্ষ লক্ষ যুবক আছে। আর কাফেরদের জন্য ঘৃণা ভরে মানুষ প্রত্যাখ্যান করে এবং তাদের নাম নেওয়ার আগে মানুষ গালি দেয়, থুতু দেয়, ঘৃণা ভরে তাদের নামকে মানুষ নেয়। তো আল্লাহ তাআলার এই কোরআন সত্য, আমরা সূরা কাউসার এর থেকে প্রমাণ পেয়ে গেলাম। তো সূরা কাউসার সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ একটা সূরা। আমরা সূরাটা একবার শুনি শুদ্ধ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের জন্য সালাত নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। সত্যিকার অর্থে আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আপনার শত্রু যারা, তাদের শান হলো এমন, তারাই সত্যিকার অর্থে নির্বংশ। এখানে ছোট্ট একটা সতর্কতার বিষয় বলে দিই। একদম শুরু দিকে যে ইন্না, এখানে টান আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আর শেষের দিকে যে ইন্না শানিআ, এর মধ্যে টান নাই, শুধু গুন্না আছে। এখানে টান এবং গুন্না দুটো আছে, আর এখানে শুধু গুন্না আছে। আমরা অনেকে না বুঝার কারণে করি কি, শুরুতে যেমন টান দেই ইন্না আ'তাইনা, আমি তো মস্ক করাই প্রায়, তো মস্ক করানোর সময় এই সমস্যাটা আমি দেখি। তো যখন শুরুতে আমরা ইন্না টান দিয়ে বলি ইন্না আ'তাইনা, তো শেষে যখন যাই সেখানে সবাই টান দেয় ইন্না শানিআ, অথচ সেটা ভুল। শুরুতে হলো ইন্না, নুনালি জবর না আছে, কিন্তু শেষে শুধু ইন্না। দেখেন এই যে শুধু ইন্না। তাহলে প্রথম আয়াতের মধ্যে বলবো ইন্না আ'তাইনাকাল কাউসার, আর শেষের আয়াতের মধ্যে ইন্না শানিআ, ইন্না বলবো না, তাহলে আমাদের ভুল হয়ে যাবে, মারাত্মক আকারে ভুল হবে এবং অর্থ বদলায়া যাবে। এই এতটুক ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে, যেহেতু অর্থ বদলায়া যায়। ইন্না শানিআ, নিশ্চয়ই তাদের শান হলো। আর যদি বলেন যে ইন্না শানিআ, তো নিশ্চয়ই আমার বা আমি শান হলো, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এখানে অর্থ বদলায়া যায়। সত্যিকার অর্থে এই ভুলটা করার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আমরা সবাই সতর্ক থাকি ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দরজগুলো দিতে থাকবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।